জীবনানন্দ দাশের বাবা শুধু ঝিমায়। আশা করি এই বাক্যটি মনে রাখতে আপনাদের খুব বেশি একটু কষ্ট পেতে হবে না। আমরা আরেকবার একটু খেয়াল করি যে র দিয়ে আমরা শিখেছি রূপসী বাংলা, ব দিয়ে শিখেছি বনলতা সেন, আরেকটি ব দিয়ে শিখেছি বেলা অবেলা কালবেলা। এই 7টি কাব্যগ্রন্থই মোটামুটি আমরা পাই। সবগুলো কাব্যগ্রন্থই যে জীবনানন্দ দাশের জীবদ্দশায় প্রকাশিত হয়েছে এমন কিন্তু নয়। দু একটি কাব্যগ্রন্থ কিন্তু তার মৃত্যুর পরেও প্রকাশিত হয়েছে। সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, আজকে আমরা জানব জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থগুলো কিভাবে সহজে মনে রাখা যায়। আজকের আলোচনায় আমি আছি নিলয় দেবনাথ। আমরা জানি যে জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ একজন কবি। বিভিন্ন অভিধায় অভিষিক্ত করা হয় তাকে। কখনো বলা হয় রূপসী বাংলার কবি, কখনো বলা হয় নিঃসঙ্গতার কবি, ধূসরতার কবি, বিভিন্ন তার নাম। বিংশ শতাব্দীর কিংবা আরো নির্দিষ্ট করে বললে 30-এর দশকের অন্যতম কবি হলেন জীবনানন্দ দাশ। বহু ক্ষেত্রেই গুরুত্ব আছে এই কবির বাংলা সাহিত্যে। বাংলা সাহিত্যে যারা স্টুডেন্ট তাদের কাছে জীবনানন্দ দাশ খুবই গুরুত্বপূর্ণ একজন কবি, কিংবা যারা সাহিত্যপ্রেমী তাদের জন্য কিন্তু এই নাম বেশ আলোচিত। তবে আমরা যারা চাকরি প্রার্থী আছি কিংবা আপনারা যারা চাকরির কথা বিবেচনা করছেন তাদের জন্য কিন্তু জীবনানন্দ দাশ অন্যতম গুরুত্বপূর্ণ। এবং আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন নাম মুখস্থ করতে হয়। অনেক কবি সাহিত্যিকের অনেক নাম মুখস্থ করতে গিয়ে বিভিন্ন সময়ে কিন্তু কি মনে রাখতে জটিলতা তৈরি হয়। আজকে চেষ্টা করব খুব সহজে জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থগুলো মনে রাখতে। আমি শুরুতেই বলে নিচ্ছি যে আমি খুব সহজ একটি বাক্য দিয়ে আপনাদের জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থগুলো মনে রাখার একটি সূত্র বলে দেব। তবে কেউ আঘাতপ্রাপ্ত হবেন না কিংবা কেউ দুঃখপ্রাপ্ত হবেন না। জীবনানন্দ দাশ আমারও কিন্তু প্রিয় কবি, শুধুই মনে রাখার জন্য আমি একটি বাক্য আপনাদের জানাচ্ছি। বাক্যটি হলো জীবনানন্দ দাশের বাবা শুধু ঝিমায়। আশা করি এই বাক্যটি মনে রাখতে আপনাদের খুব বেশি একটু কষ্ট পেতে হবে না। আমি জানি আপনাদের অলরেডি অনেক বাক্য, অনেক ট্রিক্স মাথায় আছে বিভিন্ন কারণে, কিংবা এই বাক্যটি খুব বেশি একটু কঠিন হবে না। আশা করি যে জীবনানন্দ দাশের বাবা শুধু ঝিমায়, এই বাক্যটি মাথায় রাখলে জীবনানন্দ দাশের যে কাব্যগ্রন্থগুলো আছে সেগুলো আমরা মনে রাখতে পারবো। এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারবো। আমরা একটু খেয়াল করি তাহলে। প্রথমেই আমরা পাবো জীবনানন্দ দাশ আমি লিখেছি এই কারণে যে কোন কবির কবিতা, এটা যেন আমাদের সহজে মাথায় থাকে। তো জীবনানন্দ দাশের পরবর্তীতে আমরা প্রথম কি পাই? র পাই। তাহলে এই যে র, র মানে কি? র, রতে আমরা উল্লেখ করতে পারি রূপসী বাংলা। রতে হতে পারে রূপসী বাংলা। এরপরে আছে দুটো ব, একটা ব এবং আরেকটা ব। একটা ব দিয়ে আমরা লিখতে পারি বাংলা সাহিত্যের বিখ্যাত কবিতা, বিখ্যাত কাব্যগ্রন্থ বনলতা সেন। আরেকটি ব আছে, এই ব দিয়ে আমরা উল্লেখ করতে পারি বেলা অবেলা কালবেলা। তাহলে একটি বতে আমরা লিখতে পারি বনলতা সেন এবং আরেকটি বতে আমরা লিখতে পারি বেলা অবেলা কালবেলা। এরপরে আমরা একটি পাচ্ছি তালব্য শতে রস্য উকার। আমরা একটি স্বনি স্ববিবেচনা করি, দন্ত স দিয়ে একটু বানান হবে। দন্ত স দিয়ে আসলে হবে 7টি তারার তিমির। 7টি তারার তিমির। এরপরে আছে কি ধু আছে, একটা ধ আছে, আমরা ওই পাশে লিখি। ধু দিয়ে বা ধ দিয়ে আমরা লিখতে পারবো ধূসর পাণ্ডুলিপি। ধূসর পাণ্ডুলিপি। এরপরে আমরা পাচ্ছি হচ্ছে ঝ। ঝতে হচ্ছে আমরা অনেকেই জানি বইয়ের নাম ঝরা পালক। ঝরা পালক।
এরপরে আমরা পাচ্ছি একটি ম, এই ম দিয়ে হতে পারে মহাপৃথিবী, মহাপৃথিবী। প্রিয় চাকরি প্রার্থীগণ, আমরা আরেকবার একটু খেয়াল করি যে র দিয়ে আমরা শিখেছি রূপসী বাংলা, ব দিয়ে শিখেছি বনলতা সেন, আরেকটি ব দিয়ে শিখেছি বেলা অবেলা কালবেলা, দন্ত স দিয়ে একটি হতে পারে 60টি তারার তিমির, ধ দিয়ে হতে পারে ধূসর পাণ্ডুলিপি, ঝ দিয়ে হতে পারে কি ঝরা পালক, আর ম দিয়ে হতে পারে মহাপৃথিবী। এই শেষ বর্ণটি নিয়ে কোনো কাব্যগ্রন্থ নেই। এই 7টি কাব্যগ্রন্থই মোটামুটি আমরা পাই। সবগুলো কাব্যগ্রন্থই যে জীবনানন্দ দাশের জীবদ্দশায় প্রকাশিত হয়েছে এমন কিন্তু নয়। দু একটি কাব্যগ্রন্থ কিন্তু তার মৃত্যুর পরেও প্রকাশিত হয়েছে। এর মধ্যে আমরা যদি ধরি সব থেকে গুরুত্বপূর্ণ একটি কাব্যগ্রন্থ আছে বনলতা সেন, কোনোটাই অগুরুত্বপূর্ণ বলা চলে না, তবে এই নামটি হয়তো সবাই জানেন, সবাই শুনেন। আমরা চাই প্রতিটি কাব্যগ্রন্থ নিয়ে খুব বিস্তারিত আলোচনা করতে। আমাদের ক্লাসে পরবর্তীতে বিশেষ যেহেতু এখন খুবই বেসিক নির্ভর হয়ে পড়েছে, অনেক ভিতর থেকে প্রশ্ন আসে, আমাদের ক্লাসে আমরা প্রতিটি কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করে আপনাদের জানাতে চাই, আপনাদের কাছে পৌঁছে দিতে চাই সকল কিছু, এবং অবশ্যই খুব সহজে। আমরা আশা করব আমাদের এই যাত্রায়, আমাদের এই প্ল্যাটফর্মে আপনারা আমাদের সার্বক্ষণিক সাথে থাকবেন। আপনাদের সর্বোচ্চ সেবাটি দিতে আমরা কিন্তু অবশ্যই প্রস্তুত। সবার জন্য শুভকামনা রইল। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।